হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো এই যে সুলতান আর গাব্বার সিংকে আমরা খাবার দিয়েছি, তো এখন ওদের ঘরে যাব। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সুলতান সিং আর গাব্বার সিং ওরা খাবার খাচ্ছে, এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে গাব্বার সিং বের হও। তো ওদেরকে আমরা এই যে সব ঘাস দিই। তো সকাল সকাল, কারণ সকাল সকাল তো ওদের খাবার নেই, তো এই কারণে আমরা ওদেরকে এই যে কাটা ঘাসই দিই। তো ওরা অনেক ভালো মতোই খায়। তো গাব্বার সিংকে বেঁধে রেখেছি, কারণ গাব্বার সিং অনেক দুষ্টুমি করে, আর সুলতানকে অনেক গোতাগুতি করে। তো সুলতান তো এখন ছোটো, তো এতে তো এখন গাব্বার সিংয়ের সাথে পারে না। তো এই কারণে আমরা গাব্বার সিংকে বেঁধে রেখেছি। তো যখন সুলতান সিং আর গাব্বার সিং ওরা এক সমান হয়ে যাবে, তো ওদের দুজনকে ছেড়ে রাখবো। তো ওদেরকে দিয়ে আমরা ফাড্ডা করাবো। তো এই যে ওদের ঘরের অবস্থা এখন এইরকম। তো আমাদের এই দেখেন, তো আমরা ওদের জন্য নিয়ে এসেছি, ওই যে। তো ওদেরকে শীতের কারণে এই যে এইগুলা নাড়া, তো এইগুলা দিয়ে দিব। তো কালকে আমি আর ইব্রাহিম শিকারি মিলে তো এই নাড়া নিয়ে এসেছি। তো আর এই যে আমাদের ডাক্সগুলা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওদের তো খাবার নেই, তো এই দেখেন কীরকম করতেছে। তো এই দেখেন, এইটা মনে হয় এইটা একটু ছোট, আর এই যে এটা একটু আল্লাহর রহমতে বড়। তো ওরা, তো ওদের খাবার নিয়ে দেখি ওরা এরকম করতেছে। তো আমরা চলেন ওই সাইডে যাই, তো যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন খরচগড়ে চলে এসেছি। তো এখন আমরা দেখবো যে গিনিপিগের বাচ্চাগুলো। তো দেখেন মাশাআল্লাহ, ওরা অনেক সুন্দর হয়েছে। তো এই দেখেন, আগে আমরা ফার্স্ট ইয়ের বেবি দেখাই। এই দেখেন খরগোশের, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো শীতের মধ্যে দেখেন ওরা সবটি একত্রিত হয়ে ঘুমিয়ে রয়েছে। তো এই দেখেন, তো এই যে গিনিপিগের বেবিগুলা, তো সবাই আইস বন্ধ করেন। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, তো একটা বেবি আমি ধরে দেখাচ্ছি। তো বেবি দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই দেখেন, তো তো এই যে এটা গিনিপিগের বেবি। ইব্রাহিম ইব্রাহিম, তো রেখে দেই, কারণ ওই তো অনেক চঞ্চল। তো ওকে ধরে রাখা এতটাও সহজ না। তো আর এই দেখে, তো আমরা আজকে টমিকে ছাড়বো। তো দেখি, তো এই দেখি, তো টমিকে আজকে আমরা ছেড়ে দেখবো। তো ইব্রাহিম শিকারি ওই যে ওই খাবারটা বের করলেই তো টমি বেরিয়ে যাবে। খাবারটা বের কর। তো ওই দেখেন, আমাকে কামড় দেওয়ার চেষ্টা করতেছে। এই দেখ, এখনই এই যে খাবার বের করা হয়েছে, আর এখনই বের হবে। এই দেখেন, ওই যে একটু এ বাহিরে রাখ, এই সাইডে। এই দেখেন, এই যে বললাম না, তো এটি অনেক লুবি। তো দেখেন, এই যে বের করা হইলো, আর খাবার বের করা হলো, আর ওইটি বেরিয়ে গেছে। আর এই দেখেন, সবগুলা খাবার খাওয়ার জন্য দেখেন কীরকম করতেছে। আর এই দেখেন, এই যে ছেলেটাও। তো এই দেখেন, তো টমি কিছুদিনের মধ্যেই মা হতে চলেছে। তো অবশ্যই মা হলে আপনাদের তো অবশ্যই দেখাবো। তো এই কারণে আমরা আমাদের প্যাট হাউসে একটি সেই দিন আমরা একটু আনন্দও করব। তো এই যে টমি দেখেন, তো ওই সাইডে চলে গেছে। তো ওকে আমরা এখন ভিতরে রেখে দিব, কারণ ওইটি খুব দুষ্টামি করে। তো আমরা এখন সবজি বাগানের দিকে যাব। তো ওই দিকে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের চিনচিনে গাছে, এই দেখেন মাশাআল্লাহ, তো কতটি কুশি বের হচ্ছে, নতুন নতুন কুশি। তো ওই দেখেন, তো ওই যে ভিতর থেকে আরও বের হচ্ছে। আর এই যে এটা মাথা, কে যেন খাওয়ার পরেও দেখেন, এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ওই যে ওইটা সবগুলা থেকে কুশি বের হচ্ছে। তো এইটা এই দেখেন, এইটা নতুন একটা কুশি বের হচ্ছে। তো এইগুলার জন্য গাছগুলার খুবই ভালো হবে। আর এই দেখেন আমাদের সিম গাছে বীজ ফুল। তো সিম গাছ অনেক ছড়িয়ে গেছে। তো এই দেখেন আমাদের শসা গাছ। তো শসা গাছে এখন শুধু ফুল আর ফুল। তো আল্লাহর রহমতে খুবই ভালো। তো শসা 1 ঝাড়, 2 ঝাড়, 3 ঝাড়, তো মোটমাট 3 ঝাড় শসা। তো দেখেন, এই যে শুধু ফুল আর ফুল, আল্লাহর রহমতে দেখেন। তো ওই দেখেন শসা আসতেছে। তো শসা উপরে, ওই দেখেন, ওই যে একটা, ওই যে উপরে একটা, তো উপরে একটা, ওইটারও খুবই ভালো। তো শসা, তো ভিতরের সাইড দিয়ে মনে হয় আরও আছে। তো আমরা খুঁজে দেখি। শসা তো বড় হওয়ার কথা। তো পিছনে মাশাআল্লাহ, তো এই দেখেন, তো
একটা অনেক বড় হয়েছে শশা, আমরা তো দেখিনি। ওই দেখেন, ও মাশাল্লাহ মাশাল্লাহ। তো ইব্রাহিম শিকারি মনে হয় দেখেনি, তো আমি ফার্স্ট দেখলাম। তো ওই দেখেন, ওই যে ভিতরে ওই যে ওইটা, তো ওইটা ওইখানে থাক। তো এই আরেকটা আছে, এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন এগুলা বড় হয়ে গেছে, তো এইগুলা খুবই ভালো। তো এই দেখেন সকাল সকাল এই দেখেন সূর্যের ভিউ, তো কতটা সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ। তো তো চারো সাইড দিয়ে শুধু কুয়াশা আর কুয়াশা। তো ওই সাইড দিয়ে মানে লোকজন কাজ করতেছে, মানে পুরো সাইড দিয়ে শুধু কুয়াশা আর কুয়াশা। তো আমার যে চোখের সামনে যে বাড়িটা, তো এই বাড়িটায় মানে কেউ থাকে না। তো এইটাই মানে এমনাই, তো এমনাই ওই লাকড়িটা রেখে দিছে। তো এই যে, তো আমাদের এই দেখেন মিষ্টি লাউ গাছ জানে কি সমস্যা হয়েছে, তো এদের পাতা সব হলুদ হয়ে যাচ্ছে। তো ওইগুলা দেখেন পাতাও ছোট ছোট হয়ে গেছে, আর পাতাও হলুদ হয়ে যাচ্ছে। আর এই দেখেন আমাদের এই যে এই মিনি করল্লা গাছটা, তো এটা তো আর আল্লাহর রহমতে বাড়তাছেই না। আর এই দেখেন আমাদের এই করল্লা গাছগুলো কত কুশি ছেড়েছে, এই দেখেন একটা, দুইটা, তারপর তিনটা, চারটা, মানে অনেকগুলা কুশি ছেড়েছে। তো ওদেরকে এই দেখেন, ওদের ফুলও এই দেখেন, তো এইগুলা মানে ওদের ফুল। তো এইগুলা মানে বড় হচ্ছে, তো ওদের ফুলও চলে আসতেছে আল্লাহর রহমতে, খুবই ভালো। তো আমরা আমাদের মানে শশা গাছে এখন নিয়মিত পানি দিতে হবে, কারণ আমাদের শশা গাছে নিয়মিত পানি না দিলে তো আমাদের শশা গাছের অনেক ক্ষতি হবে। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।